প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। তৃণমূলের দুই পক্ষের অশান্তিতে তালা পড়ল মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। অন্যান্য দিনের মতো সকালবেলায় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শান্ত অনুগামী তৃণমূলের কর্মীরা বসতে এলে তাদেরকে মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রহিম মল্লিকের নেতৃত্বে একদল তৃণমূল কর্মী সমর্থক এসে আটকে দেয় ও পার্টি অফিস দখল করে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্ত সরকার। তিনি আরও অভিযোগ করেন, মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরীর নেতৃত্বে আজকের এই ক্রিয়াকলাপ সম্পূর্ণ হয়েছে। যদিও এই বিষয়ে রহিম মল্লিক মুখ না খুললেও বিধায়ক অপূর্ব চৌধুরী জানান, তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তৃণমূলের কর্মীরা বসতে গেলে তাতে ক্ষতি কি, এই নিয়ে চাপানোত্তর সৃষ্টি হয়েছে। সকাল 7টার সময় এসে আমার লোকরা ঝাঁট দিচ্ছিল পাটের বিষটা ঝাঁট দেওয়ার পর রহিম মল্লিক বলে যে উপদান আছে এবং অপূর্ব চৌধুরীর নেতৃত্বে অপূর্ব নাকি পাঠিয়েছে। অপূর্ব চৌধুরী কে? অপূর্ব চৌধুরী এখানে হচ্ছে এমএলএ, তিনি পাঠিয়েছেন। পাঠানোর পর পার্টি অফিস দখল করে, এগুলো আমরা দখল করে নিয়েছি এবং আমাদের ছেলেদেরকে দুঃখার্থ মারে তাকে বার করে এবং আমাদের এই গোলক প্রেসিডেন্ট আছে আইপিসি, সে তার খেয়েও এসেছিল, তাকেও বার করে। তৃণমূলের আবার কারোর ব্যক্তিগত অফিস থাকবে, এই যে বলছে সে পুরো মিথ্যা কথা বলছে। তৃণমূলের পার্টি অফিস তৃণমূলের সবাই যাবে। রহিম যদি উপপ্রধান, আমার পঞ্চায়েত প্রধান আর যারা গিয়েছে সব পঞ্চায়েত সদস্য, সমিতির সদস্য, তারা তৃণমূলের পার্টি অফিস যাবে না? তারা তৃণমূলের পার্টি অফিস গিয়েছে। তৃণমূল কংগ্রেস কার্যালয়ে প্রতিদিনের মতো ব্লক শ্রমিক সংগঠনের নেতা লালটু শেখ ঢুকতে গেলে তাকে বাধা সৃষ্টি করা হয় বলে দাবি রাখেন। তিনি আরও বলেন, রড, লাঠি সহ আরও অন্যান্য অস্ত্র নিয়ে রহিম মল্লিকের দলবল পার্টি অফিসে হাজির ছিল। হাত ধরে তাকে পার্টি অফিস থেকে বার করে দেওয়া হয়। যেরকম দুষ্কৃতীরা উপস্থিত ছিল, বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা ছিল। আমাকে ধমকানো করে যে পার্টি অফিসে থাকা যাবে না। তার সত্ত্বেও আমি জোর করে পার্টি অফিসের চেয়ারে বসেছিলাম। বসে থাকা পরে আমার আর দুটো ছেলেই ছিল, চারদিকে চত্থাপো দিয়ে খেদিয়ে দিলে। আমাকে বললে, রহিম মল্লিক বললে, অঞ্জন মুন্সি বলছে, বশির, ওরা বলছে তুমি পার্টি অফিস থেকে বেরিয়ে যাও। আমাকে হাত ধরে পার্টি অফিস থেকে বার করে দিলে। যেভাবে গুন্ডা বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে এসছিল, হয়তো আমাকে জানে মার্ডার করে দিত। রড, লাঠি, আরও কিছু অন্য কোনো অস্ত্র হয়তো খোঁচলে ছিল, আমি দেখছিলাম। মোটামোটা কিছু তো দুষ্কৃতি, সব কটাই তো দুষ্কৃতি, এরা তো দল জীবনে কেউ করে নাই। পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায় তার জন্য মঙ্গলকোট থানায় আইসি মধুসূদন ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পৌঁছায় এবং তালা ঝুলিয়ে দেয়। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্ত সরকার আরও দাবি রাখেন, বিগত লোকসভা ভোটে কোনোভাবেই ব্লক নেতৃত্ব তাদেরকে মাঠে নামায়নি। পঞ্চায়েত ভোট থেকে শুরু করে লোকসভা ভোট সবেতেই উপেক্ষা করা হয়েছে। এই ঘটনার পরই আজকে বিধায়কের নেতৃত্বে এই ঘটনা ঘটানো হয়েছে। অন্যদিকে বিধায়ক অপূর্ব চৌধুরী জানান, যদি এই বিষয় সত্য হয়ে থাকবে তাহলে প্রার্থী অসিত মালকে কেন জানানো হয়নি, জেলা সভাপতি থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী ও অভিষেক ব্যানার্জিকে কেন জানানো হয়নি। কারণ ধরুন, আমাদের তো ইলেকশন সময় কোনো নেতৃত্বকে ডাকে নেই। ধরুন, নেতৃত্ব যারা আছে পুরনো খবর নিয়ে দেখুন, ইলেকশন করেছে কাউকেই ডাকে নেই। ও নিজে নিজে ইলেকশন করেছে, নিজেও ঠিকমতো বেরোয় নেই আর ডাকেও নেই। পুরোকে যারা নেতৃত্ব আগে ছিল তাদেরকে সবাইকে বসিয়ে দিয়েছে। সব অঞ্চলে একটা করে গ্রুপ। কে ডাকেনি? কে ডাকে? অপূর্ব চৌধুরী এমএলএ। যারা এখন নেতৃত্ব দিচ্ছে তারা তো আগে দল করে না, খবর নিয়ে দেখুন। পুরনো লোকগুলো তো বসিয়ে দিয়েছে অপূর্ব চৌধুরী, যারাই আছে তাদের গুরুত্বই দিচ্ছে না। তাহলে তিনি সেই কমপ্লেনটা যে প্রার্থী হয়েছে তাকে জানালেন না, জেলা সভাপতিকে জানালেন না, আমাদের অভিষেক ব্যানার্জিকে জানালেন না, দিদিকে তো এক্ষুনি দিদিকে পাওয়া যাবে, দিদিকে জানালেন না। এতদিনে বলছেন যে আমাদের সাইড করে দেওয়া হয়েছে, আমরা তো কাউকে বাদ দিই নাই। আর উনি যখন বাদ দিয়েছেন, আজ বলছেন যে আমাকে বাদ দিয়েছেন, এতদিন উনি জানালেন না কেন যে আমাকে বাদ দিয়েছেন? তৃণমূল নেতা শান্ত সরকার জানান, যে জায়গায় মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় অবস্থিত সেই জায়গাটি তার পরিবারের। এখানে কিভাবে অন্য একটি দল জোরপূর্বক এসে দখল করার চেষ্টা করে, বিধায়কের উস্কানিতে এটা করা হয়েছে। পাল্টা উত্তরে বিধায়ক জানান, পার্টি অফিস কারোর নিজস্ব সম্পত্তি হতে পারে না। যদি এটাই হয় তাহলে মমতা ব্যানার্জিকে বলে দিক যে তার জায়গায় পার্টি অফিস করা হবে না। পার্টি অফিস যদি করতেই হয় সেটি কারোর ব্যক্তিগত থাকে না, দল যেরকম সবার পার্টি অফিসও সবার, তাই সকলেই ঢুকবে। আমার জায়গা ওটা আমাদের নিজের জায়গা। আমরা 4 ভাই এবং আমার দিদি, আমাদের নামে রেকর্ড আছে, পর্চা আছে, কাগজ আছে। এখন পার্টি অফিস কি অবস্থায় আছে? পার্টি যখন
কেন্দ্র বাহিনীতে ঘিরে রেখে দিয়েছে, আটকে রেখে দিয়েছে এবং তারা তাই কেউ বলতে পারেনি যে আমার নিজস্ব সম্পত্তি, তাহলে দিয়েছেন কেন? তিনি মমতা ব্যানার্জিকে বলে দিন যে আমার জায়গায় পার্টি অফিস করা হবে না, আমি ওখানে অন্য কিছু করব, ব্যবসা করব, নিয়ে নেবেন পার্টি অফিস। কিন্তু পার্টি অফিস করার পর বলবে আমি কাউকে ঢুকতে দেবো না, এটা আমার পার্টি অফিস। দল কিন্তু ব্যক্তিগত নয়, দল সবার, সবাই ঢুকবে।